আসসালামু আলাইকুম। আমি সাদি আছি তোমাদের সাথে। আজকে মূলত আমরা আলোচনা করব বৃত্তের উপপাদ্যের বৃত্ত যেই চ্যাপ্টারটা আছে, মূলত যে বৃত্তের যে তিনটা উপপাদ্য চ্যাপ্টার আছে সেটা নিয়ে। তো আমরা প্রথমেই চ্যাপ্টারটা শুরু করার আগে একটু খেয়াল করি আমাদের বেসিক যে ইনফরমেশন গুলো আছে, যে বৃত্ত বেসিক্যালি কি। একটা একটা কেন্দ্র, এই যে একটা বৃত্ত তোমরা এই জায়গায় দেখতে পারতেছো, এই বৃত্তটা এটা হলো একটা বৃত্ত এবং এর ও হলো একটা কেন্দ্র। এখন এই চ্যাপ্টারে যখন আমরা উপপাদ্য পড়তে যাব তখন আমাদের কিছু জিনিস খেয়াল রাখা লাগবে। তার ভিতরে একটা হলো জে, একটা হলো ব্যাস। এখন জে কি? জে হলো বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে সংযোগকারী রেখা। অর্থাৎ এই যে একটা বৃত্ত তুমি খেয়াল করতেছো, এই জায়গায় ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা আঁকাইছি। তো এখন খেয়াল করো, এর যে কোনো দুইটা বিন্দুকে সংযোগকারী রেখাকে আমরা কি বলবো? জে বলবো। অর্থাৎ এ এবং বি, এই এ এবং বি হলো একটা জে। কেননা জে এর তিনটা জিনিস, জে এর মূলত তিনটা বৈশিষ্ট্য থাকে। একটা হলো এরা বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে সংযোগ করবে, এবং এই যে সংযোগকারী রেখা সে বৃত্তকে কি করবে? দুইটা চাপে বিভক্ত করবে। এখন চাপ কি? এই বাহুর, অর্থাৎ এই যে বৃত্তের যে বাহুটা আছে, এই বাহুর যে কোনো অংশকে আমরা এক একটা চাপ বলি। এখন দেখো, এটা কেন্দ্রগামী নয়, অর্থাৎ এবি যে রেখাটা আমরা প্রথমে আঁকাইছি সেটা কিন্তু এই বৃত্তের ভিতরে যে এবি যে রেখাটা আঁকাইছি এটা কিন্তু কোনোভাবেই কি হয় না, কেন্দ্র ও দ্বারা যায় নাই। তার মানে এটা হলো একটা জে। এখন আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, সেটা হলো যে ব্যাস কি। এখন ব্যাসের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখা লাগবে, যে ব্যাস মূলত হলো যা বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করবে এবং কেন্দ্র দিয়ে যাবে। যেটা কেন্দ্র দিয়ে যাবে না সেটাকে আমরা জে বলবো, এবং যেটা কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ এই যে একটা রেখা যেটা ও দ্বারা গেল, সেটা হলো আমাদের ব্যাস। সেটা হলো আমাদের ব্যাস। অর্থাৎ এবি যে রেখাটা সেটা যখন আমাদের কেন্দ্র দিয়ে যাবে তখন সেটাকে আমরা ব্যাস বলবো। এবং এই ব্যাস কি করবে? আমাদের বৃত্তকে সমান দুইটা ভাগে বিভক্ত করবে এবং তার সাথে কি করবে? আহ, আহ, এটা কেন্দ্র দিয়ে যাবে। এখন দেখো, এই ব্যাসের বৈশিষ্ট্যটা হলো, যে যেমন আমরা আঁকাইছিলাম এর আগে, যে যেটা আঁকাইছিলাম, যে যে কি করছিল আমাদের বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করছিল, কিন্তু আমাদের যেই আহ, ব্যাসার্ধটা আছে, যেই ব্যাসটা আঁকাইছি সেই ব্যাসটা হলো আমাদের বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করছে, এবং এই ব্যাসের অর্ধেককে আমরা বলবো ব্যাসার্ধ। আশা করি বিষয়টা বুঝতে পারছো, যে এবং ব্যাসটা বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো, আরো একটা জিনিস, যেগুলো তুমি যখন উপপাদ্যগুলো প্রমাণ করতে যাবা তখন তোমার কিছু ইনফরমেশন লাগবে। যে এবং ব্যাস যদি তুমি জিনিসটা বুঝতে পারো, তারপরে যখন তুমি প্রমাণে ঢুকবা, উপপাদ্যের প্রমাণ করতে গেলে আমাদের কিছু আম, লেখা লাগে, জাস্টিফিকেশন লেখা লাগে। যে জাস্টিফিকেশনের ভিতরে আমাদের কিছু ইনফরমেশন লাগে। তার ভিতরে একটা হলো, বৃত্তের যে কোনো যে এর লম্ব দিগন্ত কেন্দ্রগামী। অর্থাৎ তুমি যদি একটা জে কে চিন্তা করো, যে আমি একটা জে কে কি করব? দুই ভাগে বিভক্ত করব, লম্ব দ্বিখণ্ডক আঁকাবো জে এর উপর। যে কোনো জে এর উপর তুমি যদি একটা লম্ব দ্বিখণ্ডক আঁকাও, এক্ষেত্রে তোমার কি হবে? অর্থাৎ বৃত্তের যে কোনো জে এর লম্ব দ্বিখণ্ডক তুমি তুমি যখন আঁকাবা, অর্থাৎ এই একটা জে, এটাকে তুমি যখন লম্ব দ্বিখণ্ডক করতে যাবা, বা মানে একটা লম্ব দ্বারা দ্বিখণ্ডিত করতে যাবা, তখন এর উপর যেই তুমি লম্বটা আঁকাবা সেটা সবসময় কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ চিত্রে যেখানে তুমি একটা যে আঁকাও না কেন, এটাকে তুমি যদি সমদ্বিখণ্ডিত করতে চাও, তাহলে কেন্দ্র থেকে তার উপর একটা কি করা লাগবে? একটা বাহু আঁকা লাগবে। অর্থাৎ তাহলেই কেবলমাত্র তুমি কি করতে পারবা? এটাকে সমদ্বিখণ্ডিত করতে পারবা। অর্থাৎ এবি যখন আমাদের যে ছিল, এবি কে আমরা যখন সমদ্বিখণ্ডিত করতে যাব, তখন আমাদের কি করা লাগবে? আমাদের কেন্দ্র থেকে একটা লম্ব আঁকা লাগবে, যেটা আমাদের এবি কে সি বিন্দুতে ছেদ করবে এবং এটাকে কি করবে? সমান দুই ভাগে বিভক্ত করবে এবং এটা কি করবে? লম্ব দ্বিখণ্ডিত করবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রেখো। এবং তারপর হলো, যে কোনো সরল রেখা বৃত্তকে দুইটির অধিক বিন্দুতে কি করতে? ছেদ করতে পারে না। অর্থাৎ এই দেখো, এই একটা সরল রেখা খাইছি, একটা সরল রেখা খাইছি, বা ধরো যে এটা কেন্দ্র দিয়ে আমরা একটা সরল রেখা পেলাম, এটা দেখো বৃত্তে কি করছে? সর্বাধিক দুইটা পয়েন্টে আমাদের কি করছে? ছেদ করছে। যে কোনো সরল রেখার দিকে তাকাও না কেন, সবগুলাই কি করছে? আমার আমার বৃত্তকে সমান কি বলে, সর্বাধিক দুইটা বিন্দুতেই ছেদ করতে পারছে। এখন দেখো, কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব যেকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কেন্দ্র হতে ব্যাস ভিন্ন, অর্থাৎ তুমি যদি এই যে একটা, এটা তো ছিল আমাদের প্রথমের চিত্রে কি ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে গেছে, তাই না? এইটা ছাড়া বাকি যে কোনো জে এর উপর তুমি যদি কি করো? একটা
লম্ব আঁকাও, হ্যাঁ, অর্থাৎ ব্যাস ছাড়া, অর্থাৎ যেটা কেন্দ্রগামী এইটা ছাড়া বাকি যে কোনো এর উপর তুমি যদি একটা লম্ব আঁকাও, সেটা কি করবে, কেন্দ্র থেকে কি করবে, সেটাকে সমদ্বিখণ্ডিত করবে। এবং তারপর হলো সমকোণী ত্রিভুজের বাহু সর্বসমতা উপপাদ্য। এখন দেখো সমকোণী ত্রিভুজের বাহু সর্বসম উপপাদ্যটা কি। সমকোণী ত্রিভুজের আহ, আহ, অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্যটা হলো মূলত যে একটা সমকোণী ত্রিভুজ তুমি যখন আঁকাবা, অর্থাৎ তুমি ধরো যে দুইটা সমকোণী ত্রিভুজ আঁকাইছো, এই ধরো যে দুইটা সমকোণী ত্রিভুজ, তাই না, এই দুইটা সমকোণী ত্রিভুজের তুমি খেয়াল করবা যে একটা কোণ তো সমকোণ, এটা তো সর্বদা সমকোণী ত্রিভুজের হওয়ার সর্বপ্রথম শর্ত হলো যে এটা একটা সমকোণ থাকা লাগবে, সমকোণ। তার সাথে দুইটা ত্রিভুজের যদি আমার কি হয়, অতিভুজ গুলা সমান হয়, হ্যাঁ, এই দুইটা ত্রিভুজের অতিভুজ সমান, একটা সমকোণী ত্রিভুজ সমান, তাছাড়া যে কোনো একটা বাহু, এটা হইতে পারে তোমার ভূমি হইতে পারে, অথবা কি হইতে পারে, আমার লম্ব হইতে পারে, ভূমি অথবা লম্ব। অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের একটা সমকোণ, একটা অতিভুজ এবং যে কোনো একটা বাহু যদি আমার সমান হয়, তাহলে আমি কি বলতে পারবো, এই দুইটা ত্রিভুজ আমার কি সর্বসম। এবং তারপরে আরেকটা হলো বাহু উপপাদ্য। এই বাহু উপপাদ্যটা হলো মূলত যে কোনো ত্রিভুজ, অর্থাৎ তুমি যে কোনো দুইটা ত্রিভুজ আঁকাও, এই দুইটা ত্রিভুজের যদি তোমার বাহু, তিন বাহু যদি পরস্পর সমান হয়, তিন বাহু যদি আমার কি হয়, পরস্পর সমান হয়, তাহলে পরে আমি কি বলতে পারবো যে ত্রিভুজ দুইটা আমার কি সর্বসম। এই ইনফরমেশন গুলা তুমি যদি মূলত, এই ইনফরমেশন গুলা যদি তুমি মূলত খেয়াল রাখতে পারো, মাথায় রাখতে পারো, মুখস্থ করে রাখতে পারো, তাহলে তোমার উপপাদ্য প্রমাণ করা খুবই ইজি হবে। তো এই ছিল মূলত এই চ্যাপ্টারের বেসিক ইনফরমেশন। এখন চলো আমরা ডিরেক্টলি উপপাদ্যে চলে যাই।